অনেকে প্রশ্ন করেন আমাকে যে এটা কি সালমান শাহর সিনেমার রিমেক কিনা। আমি যোগাযোগ করি সবার সঙ্গেই, কেন জানি বাজেট তো একটা দিন শেষে ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সাকিব ভাই উনি কিন্তু গত 15 বছর একাই টানছেন আমি যদি বলি। না, ডমিনেটিং ব্যাপারটা তো আছেই, বড় তারকার একটা বড় মার্কেট থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। জি হুজুর থেকে পোড়ামন থেকে আনন্দ অশ্রু কিংবা লাল শাড়ি বা জান্নাত, অসংখ্য সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিক রয়েছেন আমার সঙ্গে, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মহিব আল হাসান। সাইমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি, এখনো ভালো আছি। সাইমন ভাই, আমি যদি ভুল না করি জি হুজুর দিয়ে শুরু, এরপর পোড়ামন দিয়ে ব্যাপক আলোচনায় আসেন আপনি, এরপর সিনেমা থেকেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, তারপরে আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আনন্দ অশ্রু। এটি দিয়ে কি আপনার দর্শকদের চোখে অশ্রু ঝরাতে চান? এটা অশ্রু ঝরানোর মতো সিনেমা। আমরা ছবিটা স্টার্ট করেছিলাম 2017 সালে। ওই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একটু চেঞ্জ, একটু না বেশ চেঞ্জ। 6-7 বছর হয়ে গেছে। সো আমরা যেই গোল নিয়ে ছবিটার শুটিং শুরু করেছিলাম, সেখান থেকে এরপর কোভিড শুরু হয়ে গেল, তারপর বিভিন্ন জটিলতায়, শিডিউল জটিলতা, অনেক জটিলতায় আসলে একটু লেট হয়ে গেছে। তারপরেও যদি দর্শকদের সামনে এই সিনেমাটা আসে, যেহেতু ছবিটার নাম আনন্দ অশ্রু, অনেকে প্রশ্ন করেন আমাকে যে এটা কি সালমান শাহর সিনেমার রিমেক কিনা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসবো আমরা এই প্রশ্নে। হ্যাঁ, ওটা রিমেক না, মানে গল্পের প্রয়োজনে নামটা নেয়া, যেহেতু নামটাই একটা ব্র্যান্ড, সালমান শাহর সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং অনেক দর্শক নন্দিত একটা সিনেমার নাম হচ্ছে আনন্দ অশ্রু। সেখানে আমার পরিচালক মোসাজ্জের মানিক ভাই, তিনি গল্পের প্রয়োজনে নামটা নিয়েছেন। মানে মুক্তির এই জটিলতা আসলে কেন? মানে এখন তো সিনেমা মুক্তি পাচ্ছে, আপনারও সবশেষ একটি সিনেমা মুক্তি পায়। দেখুন, মুক্তির জটিলতা প্রত্যেকটা সিনেমা নিয়ে আছে। কিরকম সিনেমা নিয়ে আছে? অনেক সিনেমা আটকে আছে। এখন আমাদের দেশের যে প্রেক্ষাপট বর্তমানে সিনেমা প্রেমী মানুষদের, যে ঈদ হলেই সিনেমা হলে হুমড়ি খেয়ে আমরা যাচ্ছি সিনেমা হলে। এর বাইরেও সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু ঈদের সময় একটা অটোমেটিকলি একটা প্রচারে আসে প্রত্যেকটা সিনেমা, যেখানে প্রযোজক চিন্তা করেন ঠিক আছে আমার সিনেমাটার মানটা ভালো, আমরা যদি ঈদে মুক্তি দিতে পারি তাহলে আমরা অনেকাংশে এগিয়ে থাকবো। যদি আমরা প্রচারের কথা চিন্তা করি, প্রচারের জন্য কিন্তু একটা যে বাজেট থাকা প্রয়োজন আমাদের এখানে, দুঃখজনক হলেও সত্য, বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে সেই বাজেটটা রাখেন না। কেন রাখেন না? অনেক সময় অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যান প্রযোজক, আবার সিচুয়েশনের কারণে অনেকেই বলেন এই সময় কেন মুক্তি দিচ্ছেন, শুধু শুধু টাকা লস করছেন। এই যে বিভিন্ন দিকের বিভিন্ন মানে আমি শুনেছি যে আসলে আপনার শেষ বাজি যে সিনেমাটি মুক্তি পেল সেটির সময় এমন ঘটনা ঘটেছিল। সেটি তো মানে ঘটে গিয়েছে। শুধু শেষবাজি না, শেষবাজি তো মানে রিসেন্টলি যেহেতু মুক্তি পেয়েছিল, ছবিটা আসলে প্রচারের অভাবেই দর্শক পর্যন্ত পৌঁছায়নি। প্রচারেই প্রসার একটা কথা আছে, শুধু শেষবাজি কেন, অনেক ভালো ভালো সিনেমা দর্শক পর্যন্ত আওয়াজ মানে প্রচারের যেই ঘাটতি থাকে, সেটার কারণে কিন্তু সিনেমাটা হলে দর্শকরা যান না। কারণ আপনি যদি না জানেন, আপনি কেন সিনেমা হলে যাবেন? একটা ভালো সিনেমা আসলে প্রচারের অভাবে একদম মুখ থুবড়ে পড়ে। দর্শক জানতে চায় যে কোন সিনেমাটা আছে। একটা ভালো সিনেমা দেখার আগ্রহে কিন্তু দর্শকরা সারা বছর থাকেন। যেরকম ঈদের সময় দেখা যায় যে অনেক প্রচার বিমুখ সিনেমাও একটা আলাদা প্রচার পায়, কারণ ঈদ কেন্দ্রিক অনেক দর্শক আমাদের হয়ে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদের সময় আসলে আমরা দেখিয়ে থাকি, মানে আমাদের দেশ সেরা চিত্রনায়ক এখন যাকে আমরা বলছি, আসলে যদি ঈদ কেন্দ্রিক বলি তাহলে ভুল বলবো না হয়তো, কারণ হচ্ছে না উনি এটা অবশ্যই ভুল বলা হবে। ঈদ কেন্দ্রিক এটা আসলে দর্শকদের চাহিদাই হয়ে গেছে এখন। ঈদ কেন্দ্রিক এত অপশনস হাতের মধ্যে, আর যার মানে সাকিব ভাই উনি কিন্তু গত 15 বছর একাই টানছেন আমি যদি বলি। এক ঈদে ওনার কয়েকটা ছবি আসতো, এখনো উনি নির্ভর ঈদ হচ্ছে, এটা তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ইন্ডাস্ট্রি যদি টানতেই হয় তাহলে তো সেক্ষেত্রে ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দিতে হয়। সেটা তো প্রযোজকের ইচ্ছাটাই এখন, যারা আসলে আমি অনেক ক্ষেত্রেই অনেকেই প্রযোজক বলাও মুশকিল হয় না, যে ফিনান্স করছেন, লগ্নি করছেন, একটা ব্যাপার তো আছে ভাইয়া, ডমিনেট একটা ব্যাপার আছে তো। না, ডমিনেটিং ব্যাপারটা তো আছেই, বড় তারকার একটা বড় মার্কেট থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। শিল্পের স্বার্থে, সিনেমার স্বার্থে অবশ্যই তো ঈদের বাইরেও এসে সিনেমা রিলিজ দিতে পারেন উনি। সেখানে হয়তো মানে ওনার বক্তব্য তার আমি জানি না, সো ওনার বক্তব্যের বাইরে আমি যদি মন্তব্য করি সেটা ঠিকও হবে না। আচ্ছা, আমরা আপনার কাছে ফিরে আসবো এবং
আপনার এই সিনেমা আনন্দ অশ্রুতে ছিলাম আমরা, এটি জানতে চাই যে আসলে এই সিনেমাটি সালমান শাহ 1996 সালে মুক্তি পায়। এই সিনেমায় একটা বিখ্যাত গান আছে, তুমি মোর জীবনের ভাবনা। আপনার এই সিনেমায় এমন কোনো গান আছে কি যেটি হৃদয় ছুঁয়ে যাবে দর্শকদের? সিনেমাটাই আসলে প্রেমের সিনেমা, ট্র্যাজেডির সিনেমা আমাদের আনন্দ অশ্রু। সেখানে বেশ কিছু ভালো গান আছে, রোমান্টিক গান আছে, গল্পের প্রয়োজনে অনেক গান এসছে। হয় না, যেটা হয়ে যায় সেটাকে আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না, এবং সেটাকে ওভারটেক করে একদম চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যাবেন। আর যেখানে নামটা হচ্ছে সালমান শাহ, একটা ব্র্যান্ড। মানে আমাদের স্বাধীনতার পরে যত সিনেমা হয়েছে, যত আর্টিস্ট এসেছেন, অনেক বড় বড় আর্টিস্ট এসেছেন, অনেক বড় বড় নামি দামি শিল্পী তৈরি হয়েছে, কিন্তু মানে দেখুন প্রায় 2 যুগের উপর সালমান শাহ নেই আমাদের মাঝে। কিন্তু ওনার যেই গ্রহণযোগ্যতা, ওনার যেই দর্শকপ্রিয়তা, ওনার যেই স্টারডম, এটা আসলে ওনার সঙ্গে তুলনা আসলে শুধু ওনারটাই যায় আমাদের দেশে, আমি যদি বলি আর কি। তুলনা করছে না, মানে সাইমন সাদিকও তো ব্যাপক জনপ্রিয় একজন শিল্পী। না, খুবই সাধারণ, চেষ্টা করে সাইমন সাদিক ভালো কাজ করবার, জনপ্রিয়তার জায়গা থেকে চিন্তা করে নিতে আমার পেশা। দর্শকরা বলে, দর্শকদের কমেন্টস আমরা দেখে থাকি, তো মানে সেখান থেকে জানা গেছে যে সাইমন সাদিকও তাদের কাছে একজন প্রিয় মানুষ। আলহামদুলিল্লাহ। ধরেন আমি কিভাবে দেখেন এই বিষয়টা? এটা অনেক বড় নেয়ামত আমি বলবো। এটা তো আমার পেশা, বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন জন কাজ করে, আমি অভিনয়টা হচ্ছে আমার পেশা। আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যারের মাধ্যমে আমি এখানে এসেছি। 2012 সালে আমার প্রথম মুক্তি পায় সিনেমাটি জি হুজুর। আব্বাসুল্লাহ শিকদার সাহেব আমার প্রযোজক, অনেক বিখ্যাত প্রযোজক, যিনি বেদের মেয়ে জ্যোৎস্না ছবির প্রযোজক, যিনি মোল্লাবাড়ির বউ সহ অসংখ্য দর্শক নন্দিত এবং ব্যবসা সফল, বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমাটার নাম বেদের মেয়ে জ্যোৎস্না, সেটার প্রযোজক। এরকম একজন শিল্পীর সঙ্গে আমার প্রথম কাজ শুরু হয়, যেখানে আমার ওস্তাদ আমাকে ব্রেক দিয়েছেন জাকির হোসেন রাজু স্যার। তিনিও অনেক বড় মাপের শিল্পী, কারণ উনি শিল্পী গড়ার কারিগর। সেই জায়গা থেকে কিছু মানুষ আমাকে ভালোবাসেন, বলেন যে সাইমন ভালো কাজ করছে, বা সাইমনের ভক্ত আমি, বা সাইমন ভালো অভিনেতা। এটা তো আমার মতো একজন সাধারণ মানুষের জন্য অনেক বড় অর্জন, যে কিনা শিল্পের সাথে কোনোভাবেই জড়িত ছিল না, শিল্পের সঙ্গে জড়িত হবে এই ধরনের ইনার ফিলিংস যার মধ্যে কোনোদিন ছিল না, যে কিনা কোনোদিন একটা স্টিল ছবি পর্যন্ত তোলেনি। সেখানে আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার আমাকে একজন অভিনেতা বানানোর যেই প্রক্রিয়া, সেটা আব্বাসুল্লাহ শিকদার সাহেবের মাধ্যমে 2010 সালে 10ই অক্টোবর যাত্রাটা শুরু হয়। সেখান থেকে আজকে আমি যে আমাদের বিখ্যাত রমনা পার্কে বসে সময় টেলিভিশনে আপনি আমার একজন পছন্দের মানুষ, আপনার সঙ্গে কথা বলছি, এটাই অনেক বড় অর্জন। আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে ঈদে কি আপনার কোনো সিনেমা আসবে এবার? ঈদে সিনেমা কয়েকটা রেডি আছে, আমার প্রায় 8টা সিনেমা মুক্তির জন্য অপেক্ষমান। সেই জায়গা থেকে জসিমউদ্দিন জাকির ভাই পরিচালিত মায়া দ্য লাভ সিনেমাটা মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। পাশাপাশি চাদর আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যারের বিএফডিসির প্রযোজিত সিনেমা, অনেক বছর পর। 2টা সিনেমার সহশিল্পী আমার চিত্রনায়িকা বুবলি আছেন। সেই জায়গা থেকে ওনারাও চিন্তা করছেন যে ঈদের ছবিটি মুক্তি দেবেন। এখন আসলে কি করবেন ফাইনালি সেটা আমি বলতে পারছি না, তবে ওনাদের 2 প্রযোজকেরই চিন্তা ভাবনা আছে যে ঈদে মুক্তি পাবে। 2 প্রেক্ষাপটের সিনেমা। চাদর হচ্ছে আমার ওস্তাদের সিনেমা, দীর্ঘ প্রায় 9 বছর পর ওনার সঙ্গে আমার কাজ হয়েছে। মুক্তি পাবে, মানে এর বেশি ভালোবাসা যায় না। 2014-তে মুক্তি পেয়েছিল, প্রায় 10 বছর পর স্যারের সঙ্গে আমার 4র্থ সিনেমা যদি হয় 2024 ইনশাল্লাহ মুক্তি পাবে, সেটা ঈদে হতে পারে। এবং বুবলি এবং আমার 2টা কাজ, সেটা মায়া এবং চাদর, 2টাই ঈদের মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আপনি একটু আগে বলছিলেন যে আসলে প্রচারণার যে বিষয়টি থাকে, ঈদে আপনার সিনেমা মুক্তি পাবে, সেভাবে কিন্তু শোনা যাচ্ছে না যে সিনেমাগুলো ঈদে মুক্তি পাবে। বললাম না যে প্রচারেই প্রসার। এখন প্রচারের জায়গা থেকে প্রযোজক যা যা করণীয়, সেখানে আসলে প্রযোজকের যে পোস্ট, সেটাকে মানে ক্যাশ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ফিনান্স করলাম মানে যে আমি প্রযোজক হয়ে গেলাম, এটার সঙ্গে আমি আসলে একমত না। এটা একটা বিশাল পরিকল্পনার ব্যাপার থাকে, বিশাল একটা আয়োজনের ব্যাপার থাকে, শিল্পমনা একটা ইনার ফিলিংস প্রয়োজন হয়। সেই জায়গা থেকে হয়তো ওনাদেরও ডিফারেন্ট চিন্তা আছে। দেখা যাক, আমি যোগাযোগ করি সবার সঙ্গেই, কেন জানি বাজেট তো একটা দিন শেষে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যে আমরা কি বাজেটে আগাবো, আমাদের বাজেটটা কীরকম হবে। দেখুন, অনেক সিনেমাই তৈরি আছে। আমি যদি ঈদের যে সিনেমাগুলোর কথা বলি, তারা গত 3 মাস ধরেই কিন্তু প্রতিদিন কোনো না কোনো জায়গায় বিভিন্নভাবে তারা প্রচারণার চেষ্টা করছেন।
এখন তাদের বাজেটটা বেশি, আমাদের বাজেটটা কম, এই আফসোস। এখন আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। এ তো গেল আপনার সিনেমা নিয়ে, আপনার জীবন নিয়ে যদি জানতে চাই, কি বলবেন, কেমন যাচ্ছে আপনার? আমি 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 এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থভাবে বেঁচে আছি, এটাই অনেক আরামের, অনেক সৌভাগ্যের, মানে অনেক ভালো লাগার। আলহামদুলিল্লাহ। অনেক বাচ্চাদের ভালো। নিয়ে এবার ঈদ কোথায় করবেন? আমি সবসময়ই আমার কলেজের গ্রামে ঈদ করবার চেষ্টা করি। ওটা আমার সারা বছরের একটা স্বপ্ন থাকে যে এবার ঈদে গিয়ে এরকম ভাবে আনন্দ করবো, বন্ধুদের সঙ্গে ঘুরবো, পরিবারের সঙ্গে সময় দেবো। আমার অবশ্য মানে বাড়িতে যাওয়ার পর মানে ফ্যামিলির লোকজনের সঙ্গে খুব একটা দেখা হয় না। আমি সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ঘুরি, ওটা খুব এনজয় করি। বাচ্চাদের সঙ্গে হয়তো কিছু জায়গায় ঘুরতে যাই, দেখা যায় যে 3 বেলা খাবারের টাইম, তো সেই একবার খেয়ে বের হই, পরে আবার রাতে তখন যখন যাই আসলে খাওয়া দাওয়া হয় না, ঘুরে ফেরার মধ্যে বন্ধু বান্ধব সব খাওয়া দাওয়া হয়ে যায়। এবারও হয়তো নিশ্চয়ই এটাই হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা রইল। দর্শকদের যদি কিছু বলতেন ঈদ নিয়ে। আপনাকেও ধন্যবাদ, আমারও ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। বললাম না যে সামনাসামনি কথা বলছি, প্রথম অন স্ক্রিন আপনি বসা। যাই হোক, দর্শক ঈদ মুবারক। আপনার পাশের প্রেক্ষাগৃহেই মুক্তি পেয়েছে আমাদের দেশের অনেকগুলো সিনেমা। আপনার নিকটবর্তী যেই সিনেমা হলটি রয়েছে সেখানে গিয়ে আমাদের দেশের সিনেমা দেখুন, আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে আমাদের দেশের সিনেমা এনজয় করুন। কারণ আমাদের সংস্কৃতি আপনাদের হাতে, আমাদের হাতে। আমাদের দেশীয় সংস্কৃতি রক্ষার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে আপনি সামিল হন। কারণ দেশটি আমার, দেশটি আপনার, দেশটি আমাদের। নিজের দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন এবং আমাদের দেশের সিনেমার সাথেই থাকুন। ঈদ মুবারক।